আচ্ছা, এখন আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 5। কি বলছে? লুব্রিকেন্ট এবং লুব্রিকেশন। তোমাদের 4 অধ্যায়ে আমরা বলছিলাম যে বেয়ারিং অকেজ হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে লুব্রিকেশন না করা, মানে লুব্রিকেন্ট না করা, পিচ্ছিল জাতীয় কোনো পদার্থ ইউজ না করার কারণে নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে মূলত আলোচনা করা আছে লুব্রিকেন্ট এবং লুব্রিকেশন। আচ্ছা, লুব্রিকেন্ট কি? লুব্রিকেন্ট হলো একটি পদার্থ, সাধারণত তরল। লুব্রিকেন্ট হচ্ছে একটা পদার্থ, সাধারণত কি হয়? তরল পদার্থ হয়, আধা কঠিন বা কঠিন আকারে, যা ঘর্ষণ, ক্ষয় এবং তাপ উৎপাদন কমাতে চলন্ত পৃষ্ঠের মধ্যে প্রয়োগ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কথা দেখো, যা ঘর্ষণ যা ঘর্ষণ, ক্ষয় এবং তাপ। লুব্রিকেন্ট ইউজ কেন করা হয়? এক নম্বর হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য। লুব্রিকেন্ট ইউজ করলে সেটা পিচ্ছিল হয় এবং ঘোরা সহজ হয়ে যায়, ক্ষয় কম হয়। ধরো হচ্ছে কোনো লুব্রিকেন্ট নাই, আমাদের ব্যারিং যদি ঘোরে, এই ব্যারিংগুলো তার পৃষ্ঠের উপর সবচেয়ে বেশি কী করে? চাপ বেশি পড়ে যায়। হ্যাঁ, এই ব্যারিংগুলো যে বলগুলো থাকে, বলগুলো তার পৃষ্ঠের উপর, ধাতব পৃষ্ঠের উপর চাপটা বেশি পড়ে যায়, যার কারণে এটা কী হয়ে যায়? ক্ষয় বেশি হয়। বাট যদি লুব্রিকেন্ট ইউজ করি ক্ষয় কম হয়। তাপ, লুব্রিকেন্ট ইউজ, দেখো তোমরা জানো যে ট্রান্সফরমারে এক ধরনের তেল ব্যবহার করা হয়, জানো এটা? ট্রান্সফরমার আছে না আমাদের, ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের মধ্যে তেল ইউজ করা হয়। পাইরানল নামে এক ধরনের তেল ইউজ করা হয়, যার বাণিজ্যিক নাম পাইরানল। এই ট্রান্সফরমারের তেল ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে যেন এখানে কি না হয়? তাপ সৃষ্টি না হয়। কি না হয়? তাপ। মূলত ইনসুলেশনের জন্য তৈরি করা হয়, ইনসুলেশন, এটা তোমরা পরে বুঝবা। কিন্তু এটা কি করে? তাপ কি করে? তাপ হ্রাস করে, মানে তাপ, খুব বেশি তাপ বাড়তে দেয় না। কে বাড়তে দেয় না? এই লুব্রিকেন্ট। ওকে, তাহলে লুব্রিকেন্ট তিনটা অন্যতম কাজ করে। একটা হচ্ছে কি করে? ঘর্ষণ কমায়, ক্ষয় রোধ করে এবং তাপ কমাতে সহায়তা করে। ওকে, যা চলন্ত পৃষ্ঠের মধ্যে প্রয়োগ করা হয়। কোন পৃষ্ঠের মধ্যে? চলন্ত পৃষ্ঠ। দেখো এই যে বেয়ারিং কি ঘোরে না? তারপর আমরা যে ইঞ্জিন দেখছি, ইঞ্জিনের মধ্যে কি আমরা এই যে আগের অধ্যায়ে পড়ে আসছিলাম, এই যে পুলিগুলোকে কেন্দ্র করে বেয়ারিং ঘোরে না? পুলিগুলোকে কেন্দ্র করে চেন ঘোরে। তারপর আমাদের এই যে পুলিগুলো ঘোরে, চেন ঘোরে, এগুলা আমাদের ঘূর্ণন অংশ না? ঘূর্ণয়মান অংশ। বেয়ারিং ঘূর্ণয়মান অংশ। বুশের মধ্যে শ্যাফট ঘোরে, সেটা কি আমাদের ঘূর্ণয়মান অংশ। তো এই সকল ঘূর্ণয়মান অংশগুলোর মধ্যে এই কী প্রয়োগ করা হয়? এই লুব্রিকেন্টগুলো ইউজ করা হয়। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট কয়টা কাজ করার জন্য? মূলত তিনটা কাজ: ঘর্ষণ কমানো, ক্ষয় রোধ করা এবং তাপকে কমানো। তাপ কমানোর জন্য কি করা হয়? লুব্রিকেন্টটা ইম্পর্টেন্ট, মানে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা দেখো, এখানে তোমাদের 5.2 প্রশ্নে দেওয়া আছে লুব্রিকেন্টের কার্যসমূহ। লুব্রিকেন্টের কার্যসমূহ আলোচনা করা আছে অনেকগুলো, তার মধ্যে 1 নম্বর দেখো দেওয়া আছে ঘর্ষণ হ্রাস করে। কি করে? এই যে ঘর্ষণ হ্রাস করে। কি করে? ঘর্ষণ হ্রাস করে। তারপর হচ্ছে ক্ষয় রোধ করে। কি রোধ করে? ক্ষয় রোধ করে, যেগুলো আলোচনা করলাম। তাপ রোধ করে। কি রোধ করে? তাপ রোধ করে। তারপরে আরও কাজ আছে দেখো, ক্ষয় প্রতিরোধ করে। ক্ষয় রোধ করে, ক্ষয় প্রতিরোধ করে, মানে ক্ষয় হতে দেয় না, ক্ষয় প্রতিরোধ করে। তারপরে লোড বহন ক্ষমতা, লোড বহন ক্ষমতাকে বৃদ্ধি করে। যখন মনে করো যে একটা ব্যারিং পিচ্ছিল থাকবে না, তার উপর তুমি দেখবে সামান্য লোড দিলে সেটা আর চলতে চাইবে না। বাট সেটা যদি পিচ্ছিল করা থাকে, তাহলে দেখবা যে অনেক বেশি লোড দিলেও সেটা সহজেই কি করে? স্মুথলি চলাচল করে। হ্যাঁ, এটা একটা বিষয়। শব্দ কমায়। কি কমায়? শব্দ কমায়। শব্দ কমায়। 1 2 3 4 5 6। আচ্ছা, আর এটা তোমরা বলতে পারো, আচ্ছা তাপমাত্রা তো দেওয়াই আছে। তার মানে যদি প্রশ্নে আসে যে লুব্রিকেন্টের কার্যসমূহ আলোচনা করো, এই 6টা পয়েন্ট কি লেখা যাবে না? এই 6টা পয়েন্ট লিখে, এই 6টা পয়েন্টে যদি এক লাইন করে যদি লেখা যায়, রচনামূলকের জন্য ফুল মার্ক। ঘর্ষণ হ্রাস করে। লুব্রিকেন্ট ইউজ করলে ব্যারিংয়ের কি করে? ঘর্ষণ রোধ করে, ক্ষয় রোধ করে, তাপ রোধ করে, ক্ষয় প্রতিরোধ করে। ক্ষয়কে কি করে? প্রতিরোধ করে, মানে ক্ষয় হওয়ার যে প্রবণতাটা, সেই প্রবণতাটা আর থাকে না। লোড বহন ক্ষমতা বৃদ্ধি পায় এবং শব্দ কমায়।
ব্যারিংয়ে যদি মনে করো যে কোনো লুব্রিকেন্ট না থাকে, সেটা যে কেমন একটা শব্দ করে না, এক ধরনের শব্দ করে। বাট যখন লুব্রিকেন্ট থাকবে তখন এই শব্দটা কিন্তু হবে না, শব্দটা কি করে, কমায়। ওকে, আচ্ছা। তৈলাক্তকরণ প্রক্রিয়াগুলো তোমাদের এরকম প্রয়োজন নাই। এখন আসো 5.5, ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। আমরা তো লুব্রিকেন্ট ইউজ করব, বাট আসলে কোন ধরনের লুব্রিকেন্ট হলে ভালো হয় এই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করছে। ঠিক আছে, কি বলছে, ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য, ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য, প্রপার্টিস অফ গুড লুব্রিকেন্টস, প্রপার্টিস অফ গুড লুব্রিকেন্টস, ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত। দেখো, এক নাম্বার বলছে সান্দ্রতা। মানে কি, সান্দ্রতা হলো একটি লুব্রিকেন্টের দুই তলের মধ্যে প্রবাহের সময় প্রতিরোধের একটি পরিমাপক। চলন্ত পৃষ্ঠের মধ্যে পর্যাপ্ত তেলের ফিল্ম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সান্দ্রতা লুব্রিকেন্টগুলোর বিভিন্ন অপারেটিং অবস্থায় এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সঠিক তৈলাক্তকরণ নিশ্চিত করে। মানে কি বলছে, সান্দ্রতা হলো একটি লুব্রিকেন্টের দুই তলের মধ্যে প্রবাহের সময় প্রতিরোধের একটি পরিমাপক। মানে এই যে আমাদের বেয়ারিং, মাঝখানে বল থাকে নাকি, তো এই দুই পৃষ্ঠের মধ্যে প্রতিরোধমূলক যে প্রতিরোধ, কতটুকু প্রতিরোধ হচ্ছে, কতটুকু বাধা পাচ্ছে, এটার যে পরিমাপক, এই পরিমাপকটা হচ্ছে আমাদের সান্দ্রতা। এখন যদি আমরা লুব্রিকেন্ট ইউজ করি, এরকম লুব্রিকেন্ট ইউজ করতে হবে যেন এই প্রতিরোধটা অনেক বেশি কমে যায়, প্রতিরোধটা না থাকে। ধরো আমরা এরকম একটা লুব্রিকেন্ট ইউজ করলাম যেটা আরও চাপায় রাখতেছে, মানে আটকায় দিতেছে। লুব্রিকেন্ট মূলত কী করে, পিচ্ছিল করার প্রয়োজন পড়বে। বাট আমরা এরকম একটা লুব্রিকেন্ট ইউজ করলাম যেটা আরও কী করতেছে, থামায় দিতেছে, আটকায় দিতেছে, তাহলে এটা ভালো লুব্রিকেন্ট না। উচ্চ তাপমাত্রা সহনশীল হতে হবে। কি হতে হবে, উচ্চ তাপমাত্রা সহনশীল। সেখানে আমরা লিখি একটু। এক নম্বর কি বললাম, সান্দ্রতা। দুই নম্বর হচ্ছে কি, উচ্চ তাপমাত্রা সহনশীল। ওই ট্রান্সফর্মার ক্ষেত্রে যেটা আলোচনা করলাম, ধরো এরকম লুব্রিকেন্ট ইউজ করতে হবে যার তাপমাত্রা উচ্চ তাপমাত্রা সহনশীল, মানে তাপমাত্রা বেশি হলে সেটা সহন ক্ষমতা থাকবে। এমন যদি হয় যে তাপমাত্রা বেশি হয়ে গেল আর সেটা শুকায় গেল, হতে পারে কিনা, তো এরকম একটা লুব্রিকেন্ট ইউজ করছি, তাপমাত্রা বাড়ছে আর সেটা নষ্ট হয়ে গেল বা শুকায় গেল, এরকম যেন না হয়। এরকম দেখে আমাদের কি করতে হবে, এই লুব্রিকেন্টটা ইউজ করতে হবে। কম উদায়িতা, এই যে এটাই বললাম, কম উদায়িতা মানে হচ্ছে কি, এটা কি বলছে দেখো, ভালো লুব্রিকেন্ট উচ্চ তাপমাত্রায় সহজে বাষ্পীভূত হয় না। এই যে উদায়িতা মানে কি, ভালো লুব্রিকেন্ট উচ্চ তাপমাত্রায় সহজে বাষ্পীভূত হয় না। আচ্ছা, তারপর দেখো, তার কি বললাম, সান্দ্রতা উচ্চ তাপমাত্রা সহনশীল, উচ্চ তাপমাত্রা সহন করতে পারবে, সেটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। আর কম উদায়িতা মানে হচ্ছে কি, সেটাকে বাষ্পীভূত করবে না, তাপমাত্রা বেড়ে গেলেও সেটা কি করবে না, বাষ্পীভূত করবে না। তারপর হচ্ছে ক্ষয় ও মরিচা প্রতিরোধ। ক্ষয় ও মরিচা প্রতিরোধ কি করবে, ক্ষয় রোধ করবে এবং মরিচা প্রতিরোধ করবে। কারণ আমরা চাচ্ছিলাম কি, যে ব্যারিটা যেন ক্ষয় না হয়ে যায় আর মরিচা না ধরে, যার কারণে আমরা লুব্রিকেন্ট ইউজ করব নাকি। এখন আমাদের এরকম লুব্রিকেন্ট ইউজ করতে হবে যে লুব্রিকেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে যেখানে আমরা ইউজ করব তার ক্ষয় রোধ করবে এবং মরিচা প্রতিরোধ করবে। ওকে, এবং সর্বশেষ আরেকটা বিষয় দেওয়া আছে হচ্ছে রাসায়নিক স্থিতিশীলতা। অবাঞ্ছিত রাসায়নিক বিক্রিয়া, লুব্রিকেন্টের জমা, কমে না যাওয়া লুব্রিকেন্টের রাসায়নিক স্থিতিশীলতা নিশ্চিত করে। মানে ধরো হচ্ছে আমরা এরকম একটা লুব্রিকেন্ট ইউজ করলাম, যে লুব্রিকেন্টটা মনে করো যে এই যে চাপের কারণে বা হচ্ছে অন্য কোনো যে বায়বীয় কোনো কারণে, ধরো হচ্ছে আমাদের চাকার ভেতরে তো বায়ু প্রবাহিত হবে, বায়ুর মধ্যে কি আছে, H2O আছে। এখন আমরা যদি এরকম একটা লুব্রিকেন্ট ইউজ করি যেটা বায়ুর সাথে বা জলীয় বাষ্পের সাথে মিশ্রণ করে সেটা নষ্ট হয়ে গেল বা অন্য কোনো পদার্থ তৈরি করে ফেললো, অনেক সময় এরকম হয় যে হয়ে যায়, কি বলে, এটাকে বলা হয় লুব্রিকেন্ট জমা হয়ে যায়, জমা হয়ে যায়, হ্যাঁ, গুটি গুটি হয়ে যায়। তো এরকম যদি হয়ে গেল তাহলে কি সেটা কি ঠিক থাকলো লুব্রিকেন্ট, সেটা ঠিক না। তো আমাদের এরকম লুব্রিকেন্ট ইউজ করতে হবে যেটা কি হবে, রাসায়নিক স্থিতিশীলতা, মানে আমরা যেটা ইউজ করব সেটাই অনেক দিন পর্যন্ত কি করবে,
সেই লুব্রিকেন্টটাই তার যে বৈশিষ্ট্য, আসল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে ধরে রাখবে। ওকে, তো রাসায়নিক স্থিতিশীলতা, রাসায়নিক কি, রাসায়নিক স্থিতিশীলতা। তো এখানে কয়টা বৈশিষ্ট্য হলো? 1 2 3 4 5, পাঁচটা পাঁচটা করে দিতে পারলেই মোর দ্যান এনাফ। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা হচ্ছে, ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য কি এবং লুব্রিকেন্ট আমরা কেন ইউজ করব। লুব্রিকেন্ট আমরা কি করব, লুব্রিকেন্ট কেন ইউজ করব, মানে হচ্ছে লুব্রিকেন্টের কার্যসমূহ, লুব্রিকেন্টের কার্যসমূহ, লুব্রিকেন্টের কার্যসমূহ। এই দুইটা তোমাদের প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। কিসের জন্য? রচনামূলকের জন্য। আর এখন আমি তোমাদের একটু অতি সংক্ষিপ্তগুলো বলে দিই কোনগুলো পড়বা। 1 নাম্বার, লুব্রিকেন্ট কাকে বলে। তারপর এইদিকে পড়বা হচ্ছে, এখান থেকে একটা প্রশ্ন একটা পড়লেই হবে, তারপরে তোমরা 2 নাম্বারটা পড়তে পারো, তৈলাক্তকরণ কাকে বলে। ইয়াস, এই দুইটা, লুব্রিকেন্ট কাকে বলে এবং তৈলাক্তকরণ কাকে বলে, 1 2 অতি সংক্ষিপ্ত শেষ। সংক্ষিপ্তের মধ্যে তোমরা পড়বা হচ্ছে এক নাম্বারটা পড়ে নিও, 1 নাম্বার সংক্ষিপ্তে 1 নাম্বারটা পড়লেই হবে। আর রচনামূলক এই দুইটা, লুব্রিকেন্টের কার্যসমূহ আলোচনা করো এবং ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুইটা পড়লে তোমাদের মিড টার্ম এবং ফাইনালের জন্য যথেষ্ট। আর অবশ্যই বলে রাখতেছি, এই দুইটার মধ্যে মিড টার্মের যে কোনো একটা থাকবেই, যে কোনো একটা থাকবেই। ওকে, দুইটার মধ্যে যে কোনো একটা থাকবেই, এই জন্য তোমরা এই বিষয়গুলো পড়ে নিও। আর আবারও বলতেছি, রিডিং পড়াশোনা, ঠিক আছে, তোমরা বাসায় একটু একটু করে পড়লেই শেষ হয়ে যাবে। আর নেক্সট অধ্যায়ে আমরা অধ্যায় নাম্বার 6 নিয়ে আলোচনা করব, অধ্যায় 6 আলোচনা করব, ঠিক আছে। বয়লারের কার্যনীতি সম্পর্কে আলোচনা করা হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে।